এটা রেকর্ডিং করেছিলাম, বাট এটা আমি ভিডিও দিইনি, তো এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে আবেশের চ্যাপ্টারটা। ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে ফ্লাক্স। ফ্লাক্স কি? ফ্লাক্স হচ্ছে ফাইদে ডিনোট করা হয়, আর ফ্লাক্স ইকুয়ালস টু চৌম্বক ক্ষেত্র ইন্টু এরিয়া। চৌম্বক ক্ষেত্র ইন্টু এরিয়া মানে বি এ, ঠিক ইজ ইকুয়ালস টু কস থিটা। ঠিক আছে। আচ্ছা, ফাইয়ের আর ফর্মুলাও আছে যে ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন বি ডট ডি এ। এটা একটু কমপ্লেক্স ম্যাথের জন্য, এটা সিম্পল ম্যাথের জন্য। ঠিক আছে। ফাই একটা স্কেলার কোয়ান্টিটি, এর একক ওয়েবার। ঠিক আছে। ফায়ের মাত্রা এটা। ঠিক আছে। তো একটা ফার্স্ট অঙ্ক যেখানে আমাদের একটা এরিয়া দিয়ে দিয়েছে, একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য এল, তো এর মধ্য দিয়ে বি দিয়ে দিয়েছে পৃষ্ঠার বাইরের দিকে। তো আমাদের ফাই বার করতে হলো। ফাই ইজ ইকুয়ালস টু বি ডট এ। ফাই ইজ ইকুয়ালস টু বি এ কত? এ আমরা জানি এল স্কোয়ার। এবার ফাই ইজ ইকুয়ালস টু বি ডট এ হয়, তাহলে কি ফাই ইজ ইকুয়ালস টু বি এ কস থিটা হবে। বি এর জায়গায় বি এর মান লিখলাম, এ এর জায়গায় এল স্কোয়ার লিখলাম। এবার বি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? বি আর এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কারণ বিটাও এই বরাবর হচ্ছে আর এরিয়াটাও এই বরাবর হচ্ছে, তাই কি হচ্ছে এখানে এটা কস 0 হয়ে যাচ্ছে। কস 0 ভ্যালু 1 মানে বি এল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, সেম এক্ষেত্রেও এটা কত? এখানে ফাই কত হবে? এখানে ফাই হবে কি ফাই ইজ ইকুয়ালস টু এল ইন্টু এই দৈর্ঘ্যটা যদি ধরে নিই আমরা, এই যে দৈর্ঘ্যটা যে আছে এই দৈর্ঘ্যটা যদি বি ধরে নিই, তাহলে ফাই কত হবে? এল ইন্টু বি। ঠিক আছে, ইন্টু বি। ঠিক আছে, মানে বেসিক্যালি ফাই হবে হচ্ছে কি আমাদের চৌম্বক ক্ষেত্র ইন্টুর এরিয়াটা। সাপোজ দিয়ে দিয়েছে একটা গোল বৃত্ত, একটা গোল বৃত্ত, ওই গোল বৃত্তের মধ্যে ফাই কত? তো ফাই কত হবে? বি ইন্টুর এরিয়া কত? পাই আর স্কোয়ার। সিম্পল। এখানে একটা দিয়ে দিচ্ছে, এখানে একটা সার্কেল আছে। ঠিক আছে, অ্যান্ড ফাইটা এরকম এরকম করে বেরিয়ে যাচ্ছে একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আবার বুঝুন, এখানে একটা এরিয়া আছে। এই এরিয়া থেকে এই এরিয়াতে আমরা এই দিক বরাবর আমরা চৌম্বক ক্ষেত্র প্রবেশ করাচ্ছি। এই দিক বরাবর কীরকম করে প্রবেশ করাচ্ছি? এতে একটা এক্স অ্যাক্সিসে 30 ডিগ্রি অ্যাঙ্গেল চৌম্বক ক্ষেত্রটা তৈরি করে। তাহলে বলছে ফাই কত হবে? তো ফাই ইজ ইকুয়ালস টু কত হয়? বি এ কস থিটা হয়। ঠিক আছে, এখানে থিটা হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র আর এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এরিয়া ভেক্টর কি ওপরের দিকে হবে, আর চৌম্বক ক্ষেত্র এই বরাবর, আর এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বি ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি। ঠিক আছে, সিম্পল। মানে বি ইন্টু এরিয়াটা ইন্টু ওদের মধ্যবর্তী কোণ। বি ইন্টু এই সার্কেলটার হচ্ছে গিয়ে এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার হবে ইন্টু এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে। আচ্ছা, এখানে ধরুন একটা রেজিয়ান দেওয়া আছে, রেজিয়ান থেকে আমাদের বি হচ্ছে গিয়ে বাইরের দিকে বেরোচ্ছে, মানে এরকম এরকম করে এরকম করে বেরোচ্ছে, আর আমরা একটা এরিয়া নিয়ে নিলাম এখানে একটা। ঠিক আছে, তো এক্ষেত্রে ফাই কত হবে? এক্ষেত্রে ফাই হবে যে ফাই ইজ ইকুয়ালস টু বি ইন্টু পাই আর স্কোয়ার বাই 2। ধরুন একটা অর্ধবৃত্ত যেহেতু ভেতরে আছে, তাই না? তাহলে এখানে কি অর্ধবৃত্তর এরিয়াটাই আমরা নেব, তাই না? সিম্পল। আচ্ছা, এবার একটু কঠিন অঙ্ক আছে। এটা একটা কি দিয়ে দিয়েছে যে একটা ইনফাইনাইট ওয়্যার আছে, এই ইনফাইনাইট ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট আই ওপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর এই ইনফাইনাইট ওয়্যারের থেকে এ দূরত্বে, ঠিক আছে, এ দূরত্বে একটা এরিয়া আমাদের পাচ্ছি আমরা। এ মানে একটা নির্দিষ্ট একটা দূরত্বে আমরা হচ্ছে কি একটা এরিয়া পাচ্ছি। ঠিক আছে, তাহলে বলছে যে আমাদের এই এরিয়া থেকে কতটা আমরা ফ্লাক্স জেনারেট করতে পারবো। দেখো, যেমন ফাই ফ্রম দিস আয়তক্ষেত্র কত হবে? আয়তক্ষেত্র কারণ এটা এল, এটা বি। তোমরা প্রথমে এটা একটা সিম্পল একটা সলিউশনে যাই। সলিউশন
এটা একটা হচ্ছে কারেন্ট আই, এটা হচ্ছে কি ওই আমাদের ওই তিরপিন্ডিয়া হচ্ছে গিয়ে ওই বুংবাং জিনিসটা, ঠিক আছে। এটা এল, এটা আমাদের বি, জল লাগে না বাপরে, এটা এ। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে এই অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এই অঙ্কটা তোমার বোর্ডের জন্যই আসে। এটা ইন্ডাকশনে আমি ম্যাগনেটিজমে, কারেন্টে, কারেন্ট তো করাইনি, ইলেকট্রোস্ট্যাটিক্সে এই ধরনের প্রয়োগ কেন করতে বলছিলাম বারবার করে, কারণ এই ধরনের প্রয়োগ ইন্ডাকশনে আসে, ঠিক আছে। আর ইন্ডাকশনের ক্ষেত্রে এটা নর্মাল, এটা কোনো জয়েন্ট ফয়েন্ট লেভেল না, এটা নর্মাল ইন্ডাকশনে। যাই হোক, তো আমরা কী করবো ফার্স্টে, আমরা ফার্স্টে এক্সে যাবো, এক্সে গিয়ে ডিএক্স থিকনেস ধরলাম, ওকে। তো এখন আমাদের গোটা জিনিসটা ভুলে যাও, এখন শুধু ডিএক্সটাকে কল্পনা করো, ডিএক্সটাকে কল্পনা করো, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই আছে না কেন, ডিএক্সটাকেই সব কিছু। তো এই ডিএক্সের জন্য আমাদের ফ্লাক্স বার করতে হবে, দেন আমরা গোড়াটার জন্য বার করব, ঠিক আছে। তো ডিএক্সের জন্য ফ্লাক্স কত হবে, ডিফাই হবে, কারণ ছোট্ট অংশের জন্য ছোট্ট ফ্লাক্স, বড় অংশের জন্য বড় ফ্লাক্স, তাই না। তো ডিফাই কত হবে, ডিফাই হয়ে যাবে আমাদের হচ্ছে গিয়ে বি ইন্টু ডিএ হয়ে যাবে, তাই না, তাই তো। তাহলে ফাই কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন বি ডট ডিএ হয়ে যাবে, তাই তো। এই সূত্রটা আমরা একটু আগে পড়লাম, আচ্ছা। ফাই ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, একটা ইনফাইনাইট তার আছে, ওই ইনফাইনাইট তার থেকে এক্স দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, কত হয় মনে আছে, মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা, সাইন 90 প্লাস সাইন 90, মানে আমরা ইন দ্য সেন্স এটাকে আমরা 2 কে আই বাই আর বলতাম, যে আমরা 2 কে আই বাই এক্স, যেহেতু এখানে ডিস্টেন্স এক্স তাই এক্স, ঠিক আছে। মনে আছে তো আমরা করতাম যে এরকম একটা অঙ্ক করতাম কিনা আমরা, এই যে এরকম আমরা একটা সূত্র পড়েছিলাম, যে একটা তারের জন্য আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত হবে, সেটা পেরেছিলাম Ki/r সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, যেখানে কে এর ভ্যালু মিউ নট বাই 4 পাই ইকুয়াল টু 10⁻⁻7 পড়েছিলাম, ওকে। তো সেমভাবেই আমরা এই যে তারটা যে আছে, এই তারটা থেকে এক্স দূরত্বে আমরা এই যে খাম্বাটা যে আছে, এক্স দূরত্বে এই যে ছোট্ট খাম্বাটা যে আছে, ছোট্ট খাম্বাটা, এই ছোট্ট খাম্বাটার ওপর কত চুম্বক ক্ষেত্র লাগছে সেটার মানটা লিখলাম, কত 2Ki/x, ঠিক আছে, ইন্টু এই ছোট্ট খাম্বাটার এরিয়া কত হবে, ছোট্ট খাম্বাটার এরিয়াটা কত হবে, এটা বি, এইটুকুটা এক্স, তাহলে বি ইন্টু ডিএক্স, ঠিক তো হবে। এবার এই ছোট্ট খাম্বাটা কোথার থেকে স্টার্ট হয়েছে দেখো, মানে এরকম ছোট খাম্বা কি, এখানে একটা ছোট খাম্বা আছে, 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 এখানে একটা ছোট খাম্বা আছে। তো এটা বেসিক্যালি আমাদের এ থেকে এ প্লাস এল অবধি আছে, দেখো এই ডিস্টেন্সটা এল, এই সরি এ, তো এই এ থেকে এ প্লাস এল অবধি এটা আছে। তাই এটা আমরা সিম্পলি এটা ইন্টিগ্রেট করে দেবো আমরা। তো ইন্টিগ্রেট করে দিলে আমরা সিম্পলি এটা ভ্যালু পাবো 2Ki/b ln a প্লাস এল বাই এ, ঠিক আছে, এটা আমরা ভ্যালুটা পাবো, ঠিক আছে। আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি কি, এরকম একটা আই দূরত্ব আছে, আই থেকে আমরা এক্স একটা নির্দিষ্ট একটা দূরত্বে একটা আয়তক্ষেত্র আছে, ওই আয়তক্ষেত্রতে ফাই বার করতে হবে আমাদের। কী করে বার করবো আমরা, সিম্পলি আগাবো কি, এক্সে যাবো, এক্সে গিয়ে ডিএক্স থিকনেস ধরবো, ওই ডিএক্স থিকনেসের জন্য ডিফাই পাবো, মানে ওই ডিএক্স থিকনেসের জন্য কি আমরা একটা ছোট্ট একটা ফ্লাক্স পাবো, যেটাকে আমরা ডিফাই দিয়ে ডিনোট করতে পারি। তো ওই ডিফাই ইজ ইকুয়ালস টু কত হবে, বি ইন্টু ডি হয়, তাহলে কি ফাই কত হবে, ইন্টিগ্রেশন বি ডট ডি হয়ে যাবে, তাই না। ফাই ইজ ইকুয়ালস টু, জানি না বুঝতে পারছো কি পারছো না, বাট আমি আমার সর্বচেষ্টা করছি, কারণ আমিও এখানে বাধা, তুমিও ওখানটায়, আমি তোমাকে মানে কি বলবো, তুমি যদি ওই দিনকে যদি ওইটা না করতো তাহলে হয়ে যেত হয়তো, কিছু করার নেই, ছাড়ো। পারা যাচ্ছে না, এর কী করে যে ভয় লাগছে এবার আমারও, বাবা গো বাবা। তো ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন বি ডট ডিএ, তাহলে বি এর ভ্যালু লিখলাম 2Ki/r, ডিএ কত হবে, ডিএ মানে এইটুকুটা এরিয়া কত, ডিএক্স ইন্টু বি, ডিএক্স ইন্টু বি। এবার এক্ষেত্রে 2Ki/b কনস্ট্যান্ট, ডিএক্স বাই এক্স ln x হয়, এই ln x আমরা লিমিটের ভ্যালু পুট করলে আমরা এটা পাবো। তো এই ভ্যালুটা মাথায় রাখবা, ঠিক আছে, এমসিকিউ সিস্টেম, তো এই ভ্যালুটা মাথায় রাখবা, তাহলেই হলো।